হাই বন্ধুরা, আমি পায়েল। আজ আমি সকাল থেকেই তোমাদের কাছে চলে এসেছি একটু গল্প করব বলে। আজ হচ্ছে রবিবার। রবিবারের সকালবেলায়, শুধু রবিবার না, প্রতিদিন সকালবেলাই আমাদের দুজনেই চা না হলে জমে না। তবে হ্যাঁ, চায়ের সাথে যে টাটা দেখছো, এটা কিন্তু ডেলি আমাদের থাকে না। কারণ আমরা দুজনেই একটু হেলদি খাবার খেতে পছন্দ করি। হেলদি খাবার মানে সকালবেলা আমরা একটু ফ্রুটস খাই। আর ফ্রাইডে, স্যাটারডে, সানডে কিন্তু আমরা কোনো মেনটেন করি না, যেটা মন চায় সেটাই খাই। যেমন কাল ছিল স্যাটারডে, কালকে আমরা কস্কো গিয়েছিলাম। কস্কো গিয়ে কি দেখি যেন, নতুন এই মাফিনটা এসেছে। তবে মাফিনটা দেখে কিন্তু খুব লোভ লাগছিল, আবার ভয়ও করছিল, কারণ জানি ইউএসএ কেক, মাফিন এগুলো প্রচণ্ড মিষ্টি হয়। একবার খাওয়ার পর না আর খেতে ইচ্ছা করে না। তারপর দেখি একটা দিকে মাফিন টেস্ট করাচ্ছে, তো আমরা সঙ্গে সঙ্গে দুজনে গিয়ে মাফিনটা খেলাম। খেয়ে দেখি, ও বাবা, বেশ ভালো খেতে তো। এদেশে যেরকম হয় মাফিন, কেক, কুকিজ এত বেশি মিষ্টি, সেরকম একদমই না। তো সঙ্গে সঙ্গে কি করলাম, এক বাক্স নিয়ে নিলাম। আর এই চা দিয়ে মাফিনটা খেতে জাস্ট অসাধারণ লাগছে, জানো তো। আর কিছুদিন ধরে খুব চিংড়ি মাছের ভর্তা খেতে ইচ্ছা করছিল। আর চিংড়ি মাছের ভর্তা মানে ভাত না হলে ঠিক জমবে না। আর ভাত তো আমরা ডেলি খাই না, ধরো সপ্তাহে একদিন কি 15 দিনে একবার এরকম ভাত খাই। তবে ভাত খাই না মানে এই না যে ভাত খেতে ভালোবাসি না। আমি না ভাত খেতে খুব ভালোবাসি। আগে জানো, যখন স্কুলে পড়তাম, দিনে 3বার করে ভাত খেতাম। তবে আমার বর কিন্তু একদমই ভাত খেতে ভালোবাসে না। ওকে যদি 365 দিন তোমরা রুটি দাও, তাই খেয়েও থেকে যাবে। এই দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে কড়াই কিন্তু তেলটা একটু বেশি পড়ে গেল। দাঁড়াও, তেলটা একটু তুলে নিই। এই তেলটাতে একটু বেগুন ভেজে নেব। ওপাশে তো চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, তোমরা দেখতেই পেলে। চিংড়ি মাছটা তুলে রেখে দিলাম ঠান্ডা হবার জন্য। ঠান্ডা হয়ে গেলে ওটাকে মিক্সিতে পেস্ট করব। তবে জানো তো, যদি তোমাদের কাছে শিলনোড়া থাকে তাহলে কিন্তু এটা শিলনোড়ায় পেস্ট করো। শিলনোড়ায় পেস্ট করলে এর টেস্ট কিন্তু অসাধারণ হবে। আজ সকাল থেকে মনটা শুধু খাই খাই করছে, তাই কত কি রান্না করেছি চলো তোমাদের সাথে গল্প করতে করতে দেখিয়ে দিই। দেখো, কম তেলে কি সুন্দর বেগুনগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি বসাবো একটু মাছ। আমার ফ্রিজে অনেক দিন ধরে 3 পিসের মতো ভেটকি মাছ পড়েছিল। বানাবো বানাবো করে বানানোই হচ্ছিল না, তাই আজকেই বানিয়ে নিলাম। তাই আজ বানাচ্ছি দই ভেটকি। কম তেলে, যতটা পেরেছি কম তেলে দই ভেটকিটা বানিয়েছি। রান্নায় বেশি তেল ইউজ করতে আমার একদম ভালো লাগে না। আমি যতটা পারি কম তেলে রান্না করার চেষ্টা করি। তোমরা দেখে সেটা বুঝতেই পারছো। তবে এটা না, জানো তো, কম তেল ইউজ করলে রান্না খারাপ হয়। রান্না কিন্তু যত্ন করে ভালোবেসে করলে রান্নার টেস্ট কিন্তু খুব ভালো হয়। ও হ্যাঁ,